ওকে, আজকে আমাদের ক্লাস হবে কিভাবে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারি এটার বিষয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো প্রথমে আমি চলে যাব গুগলে, যাওয়ার জন্য একটা ট্যাব ওপেন করে নিলাম। তো এখন আমি এখানে লিখবো পিন্টারেস্ট, ঠিক আছে? তো এখানে আমি পিন্টারেস্ট লিখি, এই যে পিন্টারেস্ট যদি আপনি লেখেন তো তাদের ওয়েবসাইটে চলে যাবে। এখন এখান থেকে কি করতে হবে আপনাকে, এই যে পিন্টারেস্টের লোগো আছে, লোগোর উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে লগ ইন করা হবে না। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে কি করবেন, সিং আপে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনি কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থডে দিবেন। তো এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা সব আপনারা একটু ভালোভাবে পাসওয়ার্ড দিবেন যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই আমি। পাসওয়ার্ডটা আমি পরে আবার চেঞ্জ করে নেবো, আপনারা দেখলেও কোনো সমস্যা নেই। ওকে, এটা দেওয়ার পরে আমি একটু কপি করে নিই। এটা লিখে রাখবেন আপনারা, না হলে তো পরে আবার ভুলে যাবেন। ওকে, এখন এখানে দিতে হবে ডেট অফ বার্থ। এখন এখান থেকে যদি আমি কানেক্ট দিই তাহলে হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু কানেক্ট উইথ ফেসবুকও দিতে পারবেন, কানেক্ট উইথ গুগলও দিতে পারবেন, সবসময় করবেন আলাদাভাবে করার জন্য চেষ্টা করবেন। তো আমি এখানে কানেক্টে দিয়ে দিলাম। আচ্ছা, কানেক্ট দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখি, তাহলে বারবার আর দেওয়া লাগবে না আমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন কোথায় চলে যাব, এখন যাব নেক্সটে ক্লিক করবো এখান থেকে। আচ্ছা, আপনি কি মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন আপনি। এখানে আমি দিয়ে দিলাম। এখন আপনি হোয়াট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখন আপনি কি ল্যাঙ্গুয়েজ দিবেন, বাংলা দিবেন না ইংলিশ দিবেন? তো যেহেতু আমি বাংলাদেশি, এখানে বাংলা দিলাম। চাইলে ইংলিশও দিতে পারেন আপনি, সমস্যা নেই কোনো। ওকে, এখন এখান থেকে পাঁচটা কি বলতেছে, হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন, ঠিক আছে? দিস উইল কাস্টমাইজ ইউর নিউ হোম ফিট। তো এখান থেকে আপনাকে পাঁচটা ছবি সিলেক্ট করতে হবে। হোম যেহেতু বলছে, আমি এখান থেকে একটা নিই, দুটো নিই। আচ্ছা, আমি পাঁচটা হোম ফিট, হোম ফিট তিনটা গেল। চারটা, পাঁচটা, এখানে পাঁচটা এখান থেকে নিয়েছি।
আচ্ছা আমি এটা সেভ করে দিই। ওকে, এখন কি করবো আমি? এখান থেকে বের হয়ে যদি আমি আবার নতুন করে দুটো কি প্রিন্টারেস্টে গিয়ে যদি কানেক্ট করি লগইন দিয়ে, তাহলে কিন্তু এখানে অটোমেটিকই চলে আসবে। সেটাই এখন হচ্ছে কেন আমি তো বুঝলাম না। আচ্ছা আমি আর একটু দেখি। প্রিন্টারেস্ট, ওকে। তো আমার দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে কানেক্ট করতে হবে প্রোফাইল। এটা আমার এখান থেকে আমি এডিট করবো বিষয়টা। আমি যদি এখান থেকে সাইটে দেওয়া যাবে না। এখানে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন আমার কি দেখাচ্ছে, এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, এগুলো সাইটে অনেক কিছু সিকিউরিটি আছে, এগুলো আমরা এখন ঠিক করবো। তো প্রথমে আমি কি করবো, আমি এখান থেকে নামটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আগে নামটা আমি এখান থেকে দিয়ে দিই। নামটা কি দিব? আচ্ছা দেখি নাই কিনা। অ্যাবাউটে আপনি লিখবেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি লিখবেন, ঠিক আছে। তো এখানে আমি আচ্ছা আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম, হ্যাঁ তো এটা আমি এখান থেকে আমি অ্যাবাউটে দিয়েছিলাম যেটা, সেটা কপি করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনার আগে থেকে লিখে রাখবেন, একটা লিখে রাখলে আপনার জন্য ভালো হবে। বেশি মনে করেন এ করা লাগবে না। তো আমি এখান থেকে এতটুকু কপি করবো, কপি করে এই ইন্টারেস্টের অ্যামাউন্ট এখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তারপর পেন এখানে দিয়ে দিলেন আপনি, প্রোনাউন্স দিলেন, ঠিক আছে। এই যে হি হিম দিলেন। তারপরে আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, না হলে এখান থেকে ইউজার নেম কি দিবেন আপনি, সেটা এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ? এখন যদি আমি এখানে সেভ দিই কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি যদি এখানে সেভে ক্লিক করি, এটা সেভ হয়ে যাবে। আপনারা যেটা করবেন সবকিছু আগে থেকে সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু সবকিছু সেভ থাকবে, এটা চাইলে আপনি পরে আবার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা এখন আমরা কোথায় যাব? এখন আমরা আসবো একটু এই সাইটে। এই সাইটে এটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। ওকে, প্রথমে কি আছে, প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইল তো দেখলেনই। এখন আছে কি আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি এখন ক্লিক করি, তো এখানে আপনার কি করতে হবে, ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। ইমেইল যেটা দিয়েছেন সেটা, এখানে পাসওয়ার্ড, তারপরে এই যে কনভার্ট অ্যাকাউন্ট, তারপরে আপনার পার্সোনাল ইনফরমেশন, ডেট অফ বার্থ, মেল, বাংলাদেশ না ইংল্যান্ড, ইউএস দিবেন কি সেটা সেটা এখানে দিয়ে, কিন্তু এখান থেকে যদি চাইলে চান আপনি, তাহলে কিন্তু এখান থেকে যা দিচ্ছেন আপনি সবকিছু ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আপনার যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সবই ডিলিট করতে পারবেন, চাইলে অ্যাকাউন্টটাও ডিলিট করতে পারবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন অনলাইন থেকে। আচ্ছা প্রোফাইল ভিজিবিলিটি কি আছে দেখি। এখান থেকে প্রাইভেট প্রোফাইল দিবেন আপনি, না বিজনেস দিবেন, না সার্চ প্রাইভেসি দিবেন, কোনটা দিবেন? এখান থেকে যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কিন্তু এটা প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি কিন্তু পাবলিক ফিগারে দেবেন তাহলে প্রাইভেট করার কোনো দরকার নেই। তো আপনি এভাবে এটা রাখবেন, ঠিক আছে। হাইড রাখবেন নাকি হাইড ইওর প্রোফাইল,
অ্যান্ড গোল ফ্রম সার্চ এঙ্গেজ। আপনি কি গুগলে এটা হাইড করে রাখবেন? হাইড করার কোনো দরকার নেই, তো এটা এভাবেই থাকবে। টার্ন ইউর হোম ফিড, এখানে ক্লিক করে দেখি কি হোম ফিড যেটা আমরা পছন্দ করছিলাম, যে যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ক্লাইম অ্যাকাউন্টে কি আছে, ওয়েবসাইট কি দিবেন আপনারা এখানে দিতে পারেন। তারপরে সোশ্যাল প্রোনাউন্স কি দিবেন, এনিওয়ান অন পিন্টারেস্ট না এনিওয়ান অন পিপল ইউ ফলো। এখানে নতুন দেখা যাচ্ছে এটা, এরা এটা আপডেট করছে। তো এখানে আমি কি দিব, অনলি পিপল ইউ ফলো। তো দরকার নেই, পিন্টারেস্ট এটাই থাকুক যেটা আছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি কি করবেন, এই যে মেসেজ, মেসেজ কি আপনার ইনবক্স করবে, এখানে এডিটে ক্লিক করেন আপনারা। এখন ডোন্ট লিভ রিকোয়েস্ট, অর্থাৎ আপনাকে যদি ডাইরেক্ট মেসেজ দিয়ে রাখেন, এটা ইনবক্স দিয়ে রাখেন, তাহলে কিন্তু মেসেজ করার সাথে সাথে আপনার ইনবক্সে আসবে। ঠিক আছে, তারা দিতে পারবে আপনি ফলো করার পরে। আর যদি এখানে যে রিকোয়েস্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু কি হবে, আপনার যে ওরা আপনার মেসেজ সেন্ড করলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তারপরে কিন্তু মেসেজ আসবে, তাছাড়া আসবে না। ঠিক আছে, এটা তো আমি ইনবক্সে দিয়ে রাখলাম। তারপর ফলোয়ার্স, ফলোয়ার্সে কি দিবেন আপনি এখানে, ফলোয়ার্স পিপল এন্ড দি ফলোয়ার ইউ, এটা কি মেসেজের মাধ্যমে দিবেন না সরাসরি ফলো করতে পারবেন সেটা দিবেন, কোনটা? আচ্ছা, ইনবক্সে দিয়ে দিব এখান থেকে, আমাদের প্রাইভেট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপর ফলোইং রিকোয়েস্ট, আচ্ছা এটাও আমি রিকোয়েস্ট দিয়ে রাখি। রিকোয়েস্ট দিলে প্রাইভেট হয়ে যাবে, কারণ এটাই দিয়ে রাখি আমি। আচ্ছা, তারপরে এভরিওয়ান এলস রিকোয়েস্ট, ওকে। এখন কমেন্ট কি আপনি হাইড করবেন না কি করবেন, সেটা এখান থেকে দিয়ে দিবেন। আপনারা যদি কমেন্ট হাইড পিন করতে চান তাহলে এটা অন করে দিবেন, আর যদি না চান তাহলে দিবেন না। ঠিক আছে, এখানে নিচে গুলা শপিং এগুলা না দেখলেও চলবে আপনাদের। ঠিক আছে, এইগুলা। আচ্ছা, তারপরে নোটিফিকেশন আসি। নোটিফিকেশন এসে যদি আপনি বারবার মেসেজ চান আপনার ইমেইলে, ঠিক আছে, যে আপনার প্রিন্টারেস্ট কোম্পানির মাধ্যমে তারা যদি আপনাকে মেসেজ দেয়, কোনো সমস্যা হয়, তো এখান থেকে বারবার আপনার মেসেজ আসবে, কোনো সতর্কবাণী এটা আসবে। এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রাইভেসি অ্যান্ড ডাটা, প্রাইভেসি অ্যান্ড ডাটাতে কি আছে, এটা ডিলেট ইওর ডাটা অ্যান্ড অ্যাকাউন্ট, ওই যে আপনি আগে যেগুলো দিয়ে আসছেন সেগুলো ডিলিট করতে চাইলে আপনার ইনফরমেশন সেটা এখান থেকে ডিলিট করতে পারেন। আগেও কিন্তু দেখাইছি, এখান থেকেও ডিলিট করতে পারবেন, ওখান থেকেও ডিলিট করতে পারবেন আপনি। সিকিউরিটিতে কি আছে দেখি, সিকিউরিটিতে কি আছে আপনার এখানে, রিকোয়ার্ড কোড অ্যাট লগইন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি চালু করে রাখেন, তাহলে যদি আপনার পেজটা বা প্রোফাইলটাই হ্যাক হয়, প্রিন্টারে যদি হ্যাক হয়, তাহলে আপনার যে কোম্পানি থেকে মেসেজ চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, জিমেইলের মাধ্যমে। ঠিক আছে, এই যে ফেসবুকের সাথেও কানেক্ট করতে পারেন, গুগলের সাথেও করতে পারেন, কানেক্ট করে দিতে পারেন আপনি এটা। তো এটা চালু করে নেবেন। তো স্টেপে এই যে অথেন্টিকেশন এটা চালু করবেন আপনারা, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তারপরে ব্র্যান্ড কন্টেন্ট কি আছে দেখি এখানে, সিং আপ ব্র্যান্ড কন্টেন্ট। তো এটা না দিলেও চলবে, যখন আপনাদের কাজের কাজ করবে তখন এটা নিয়ে কানেক্ট করে নেবেন আপনারা। আমি আরেকটু কথা বলবো আপনার, এখান থেকে চাইলে যে পারমিশনে দিয়া আমি আরেকটু কথা বলবো। ঠিক আছে, এটা তো আমি কমপ্লিট করছি। আচ্ছা, এখন সবকিছু এখান থেকে হওয়ার পরে সেভ দিছি, ওকে। এখন যদি আমি ব্যাগে যাই, তাহলে কেমন দেখায় সেটা দেখি, আমার প্রোফাইলটা কি আছে। এই যে দেখুন, আগে কেমন ছিল আর এখন কেমন আছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি করা যাবে, এখন এডিট আমরা প্রোফাইলটা গোছাবো। ঠিক আছে, এখানে চাইলে কিন্তু আমি, আচ্ছা এখান থেকে প্রোফাইলে যাই, এখানে ফটো দিতে হবে, তারপরে এটা ফটো, এখান থেকে চাইলে চেঞ্জ ইউর পিকচার, আপনারা একটা পিকচার এখানে অ্যাড করে দিবেন, আপনাদের মনে হতে পারে একটা ফটো এখানে আপলোড করবেন। আচ্ছা, আমি এখন আর দিচ্ছি না আপাতত, আপনারা এটা দিয়ে নিন। ঠিক আছে,
এটা ক্রিয়েট পিন, এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। ঠিক আছে, আপনার ছবিগুলা ভিডিওগুলো এখান থেকে আপলোড করতে পারবেন আপনি। ক্রিয়েট পিন নিউতে ক্লিক করলে আপনি এখান থেকে আরেকটা আপলোড করতে পারবেন। তো খুবই সহজ, আপনারা চাইলে খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। নেক্সটে দেখাবো কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট খুলে কি পাবলিশ করবেন ইন্টারেস্ট নিয়ে। ঠিক আছে।